الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য শেখার জন্য এবার দাস দিচ্ছেন আমাদের শাইখ মুখলিসুর রহমান সুমাদান হাফিজাহুল্লাহ। শাইখ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শাইখ শুরু করবেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, আমরা নিয়মিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত ad-দুরুস আল-মুহিম্মা কিতাব থেকে আপনাদের দার্স দিয়ে থাকি। আমরা ইতিপূর্বে জাকাতের হকদারদের সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে সূরাতু আত-তাওবার ৬০ নম্বর আয়াতে ৮ প্রকার লোকের কথা বলা হয়েছে। আপনারা আপনাদের জাকাতগুলো সেই সমস্ত ব্যক্তিদেরকে দেবেন। মনে রাখা উচিত যে হকদারের কাছে জাকাত না পৌঁছলে, মানে যাকে তাকে যদি জাকাত দিয়ে দেওয়া হয় আর সে হকদার না হয়, তাহলে জাকাত আদা হবে না। জাকাত আদা হবে না, এজন্য অবশ্যই খেয়াল রাখা উচিত। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে পেশ করব, দুটো বিষয়। এক নাম্বার হচ্ছে জাকাতু উরুদিত তিজারা। জাকাতু উরুদিত তিজারা, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্য যেগুলো ব্যবসার জন্য কাপড় চোপড় হতে পারে, ওইরকমই বিভিন্ন ইলেকট্রিক যে জিনিসগুলো আছে, এগুলোর দোকানগুলো আছে। তারপরে প্লাম্বারের যে দোকান, ওই যে আপনার পানির ব্যবস্থা, পাইপলাইন ইত্যাদি, এই যে দোকানগুলো, যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন, সে সকল জিনিসের জাকাতের ব্যাপারে বলা হচ্ছে যে ওয়াহুয়া কুল্লু মা উইদ্দা লিত্তাকাসসুবি ওয়াত তিজারাতি মিন আকারিন ওয়া হাইওয়ানিন ওয়া আতইমাতিন ওয়া মাতাইন ওয়া গায়রিহা ফাতুকাওয়ামু কুল্লা সানাতিন বিমা তুসাউই ইনদা রাসিল হাউল। এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন খাদ্যদ্রব্য হতে পারে যেগুলো নষ্ট হয় না সাধারণত, গুদামজাত করা যায়। তারপরে আপনার আম, আহ, আপনার আপনার এমন জিনিস আছে যেগুলো আহ, এই ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, গাড়ি ঘোড়া হতে পারে, অনেকে গাড়ির ব্যবসা করে, মোটরসাইকেলের ব্যবসা করে, সাইকেলের ব্যবসা করে। তারপরে যেগুলো ঘরবাড়ি নির্মাণের সামগ্রী বিক্রি হয়, ওই সকল দোকানের যেগুলো যারা ব্যবসা করে। তো শেখ বলছেন যে এটা বছরের শেষে যত এখানে টাকার জিনিস আছে, সম্পদ আছে, সেটা বছরের শেষে হিসাব করতে হবে। এমনই আমাদের যে মুদির দোকানগুলো থাকে, এটা এটার হিসাব হলো যে বছর শেষে হিসাব করবে কত টাকার মাল আছে এবং সমুদায় মালের শতকরা ২.৫% হারে জাকাত দিবে। তারপর বলছে ওয়ায়ুখরিজু রুবুআ উশরি কিমাতিহা সাওয়ান কানাত কিমাতুহা ইনদা রাসিল হাওলি আকসারা মিন সামানিহা আল্লাযী ইশতারাহু বিহা আও আকাল। আর আপনি তখন বাজারের রেট ধরবেন। ধরেন আপনি ৬ মাস আগে কিনেছিলেন ১০ টাকাতে, এটা ৬ মাস পরে ১৫ টাকা হয়ে গেছে। তো এই ১৫ টাকার রেট ধরেই ওইটার জাকাত দিতে হবে। মানে বর্তমান বাজার মূল্য যখন জাকাত দিচ্ছে তখনকার। জি, আমরা শুনতেছি শব্দ। যেটা মনে হয় আপনার সাউন্ড একটু বাড়ায় দেন। আমরা তো শুদ্ধ শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম যে বছরের শেষে এগুলো জিনিসের, যাদের বিভিন্ন দোকানপাট ইত্যাদি আছে, দোকানে নেই, গুদামে গুদামজাত করা আছে। যেমন সৌদি আরবের ব্যাংকগুলোর অবস্থা আমরা দেখেছি। বিশেষ করে যারা বেশি ইসলামী আইনকে ফলো করে, আল রাজিহি ব্যাংক, তারা তাদের বিভিন্ন ব্যবসাও আছে। সেই ব্যবসার জন্য তারা বিভিন্ন বড় বড় গোডাউন রেখেছে, সেখানে গাড়ি কিনে রেখেছে, সেখানে অন্যান্য জিনিস আসবাবপত্র কিনে রেখেছে। যারা কিনতে চায় ব্যাংকের মাধ্যমে, কিস্তিতে অথবা ঋণের মাধ্যমে, তাদের একটা সিস্টেম আছে শরিয়ার আন্ডারে। সেইভাবে তারা তাদের ওই গোদাম থেকে তখন জিনিস তাদেরকে দিয়ে থাকে। আমাদের দেশে বাংলাদেশ ইসলামী ব্যাংক, তারা তারাও দেয় এই জিনিসগুলো, কিন্তু তাদের কোনো গুদাম নেই। তাদের কোনো গুদাম বা এরকম কোনো স্টক নেই। তারা সরাসরি দোকান থেকে গিয়ে কিনে ওটার উপরে লভ্যাংশ বসিয়ে দেয়। মানে এটা সুদটা ওরা আসলে
ডান হাতে ডান কান না ধরে ডান হাতে বাম কান ধরে, বাম হাতে ডান কান ধরে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেই, যেটা আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলোর এটা এটা জায়েজ করে নেওয়ার একটা তরিকা, আসলে এটা ঠিক নয়। তো যে কথা বলছিলাম, তাহলে এটা হলো জাকাত উরুদ তিজারা, ব্যবসায়িক পণ্য যেগুলো আমরা প্রস্তুত করে রাখি আমাদের দোকানে থাক অথবা গোডাউনে থাক, গুদামে থাক, এগুলো বছর শেষে আমাকে বাজারের হিসাব যেটা মূল্য থাকে সেইখানে সেই অনুযায়ী হিসাব করে শতকরা 2.5% হারে রুবুল উশুর, বলতে 40 ভাগের 1 ভাগ, মানে 40 টাকায় 1 টাকা, 40 টাকায় 1 টাকা, ফলে 100 টাকায় হয় 2.5 টাকা, এইভাবে আমাদেরকে জাকাত দিতে হবে। এরপর বলা হচ্ছে মাসাইল মুহিম্মা ফি জাকাত, এছাড়াও জাকাতের খন্ড খন্ড কিছু মাসালা এখানে উল্লেখ করা হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে লা জাকাতা ফিমা আ'আদ্দাহুল ইনসানু লিহাজাতিহি মিন মারকুব, আপনার নিজের প্রয়োজনে যদি একটা গাড়ি কিনেন অথবা কিছু খাবার কিনেন, আপনি বছরের জন্য আপনার খাবারটা আপনি কিনে রেখেছেন, ওমাসকান অথবা একটা বাসা আপনি কিনেছেন অথবা একটা ফ্ল্যাট কিনেছেন, ওগাইরি যালিক ইত্যাদি, তো এগুলোতে জাকাত নেই, নিজের ব্যবহৃত জিনিসে জাকাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা আলাল মুসলিমি ফি আবদিহি ওয়ালা ফারাসি সাদাকা, মুসলিম ব্যক্তির যে দাস থাকে, আগের দিনে দাস থাকতো, চাকর, তাদেরকে তো কিনে নিতে হতো, তো এর যেটা ব্যবহারিক চাকর, মানে বাসার কাজে সে সবসময় ব্যস্ত থাকে, এই সমস্ত দাস তৎকালীন সময়ের, এবং ঘোড়া, অনুরূপ বাড়ি ইত্যাদি, এগুলোতে সদকা বা জাকাত নেই। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। অনুরূপ আরো একটি মাসালা হচ্ছে মা উইদ্দা লিল উজরাতি মিন আকারিন ওয়া নাহবিহি ফালা তাজিবু যাকাতু ফীহি, যেগুলো ভাড়া দেওয়ার জন্য, যে জিনিসগুলো ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে, ধরেন একটা লোক একটা বাসা করে এটা ভাড়া দেয়, অথবা 10টা দোকান করছে, দোকানগুলো ভাড়া দেয়, দোকানের ভাড়া বেশি পাওয়া যায় আরো অনেক সময়। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো করছে, অথবা একটা গোডাউন করে সে ভাড়া দিচ্ছে, তারপরে এরকমই যে কোনো জিনিস সে ভাড়া দিতে পারে, অথবা বিভিন্ন মেশিনারি জিনিস অনেক সময় ভাড়া হয়, তো সেগুলো সে ভাড়া দেয়। তো এগুলোতে জাকাত হবে কিনা, এগুলোর যে মূল পুঁজি, যে টাকা দিয়ে আপনি এগুলো ক্রয় করেছেন, সেই টাকাতে জাকাত ফরজ হবে না। ইন্নামা তাজিবুজ যাকাতু ফিল উজরাতি ইদা হালা আলাইহাল হাউল, এর যে আপনি টাকা পাবেন, ভাড়া পাবেন, এই ভাড়াটা যদি আপনার কাছে জমা থাকে 1 বছর সময় এবং সেটা জাকাতের নিসাবে পৌঁছে, যা বলেছিলাম আমরা, আনুমানিক 70,000 টাকা, তাহলে বছর শেষে আপনাকে শতকরা 2.5% হারে জাকাত দিতে হবে সমুদায় অর্থে। শায়কের মনে ভিডিও এবং অডিও দুইটাই মিউট হয়ে গেছে। একটা কল চলে আসছিল, আর হঠাৎ করে কাটতে গিয়ে রিসিভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন ঠিক আছে, জি। আচ্ছা, যে কথা বলছিলাম, মানে একাধিক কলও আসতেছে, যাই হোক তাড়াতাড়ি শেষ করি আমরা। এখন যে জিনিসগুলো আমরা ভাড়া দেওয়ার জন্য কিনি বা প্রস্তুত রাখি, সেগুলোতে জাকাত নেই, তবে ওখান থেকে যে লব্ধ পয়সা, এখান থেকে যে টাকাটা আমি পেলাম, আমি আমার বাসা বাসা ভাড়া দিলাম, বাসা ভাড়া দিয়ে আমি যে টাকাটা পেলাম, এটা যদি খেয়ে দিয়ে শেষ হয়ে যায় তাহলে তো শেষ, আমার খরচ হয়ে গেলে শেষ। কিন্তু এটা যদি আবার আমার কাছে জমা হয়ে থাকে 1 বছর, এটার উপর দিয়ে যাই, তখন এটা নেশাব পর্যন্ত পৌঁছলে, 50,000 টাকা থাকলে যেরকম জাকাত লাগবে না, কিন্তু আমার কাছে 1 লাখ টাকা আছে বছর শেষে, তখন এটাকে আমাকে জাকাত দিতে হবে শতকরা 2.5% হারে। 3 নম্বর মাসালা এখানে জাকাতুদ্দাইন, ঋণের মাসালা, ঋণ, টাকা দিয়েছেন একজনকে, তো এখন যদি এমনটি হয়, টাকা আপনি যখনই চাইবেন তখন আপনি পাইবেন, তো এমন হলে এটা যেন আপনার কাছেই আছে এই হিসাব ধরে নিয়ে প্রতি বছর তার জাকাত দিতে হবে, অথবা যখন আপনি পাবেন তখন পুরো বছরগুলোর জাকাত দিতে হবে। তো এটা কষ্টকর হয়ে যায়, জন্য প্রতি বছরই জাকাত দিয়ে দেওয়া উচিত যদি কাউকে ধার দিয়ে থাকেন। আর কি বলছে যে যখন চাইবেন তখন এটা পাওয়া যাবে। আরেকটা ধার আছে,
যেটা এখন মানে প্রথম প্রকার ধার এখন দেওয়াটা বড় মুশকিল, পাওয়াটাও মুশকিল। দিলে যারা ধার দেয় তারা তখন পরবর্তীতে কষ্টের তাদের শেষ থাকে না। মানে টাকা ধার দিয়ে আর সহজে পাওয়া যায় না এখন। এ হলো মানে ভুক্তভোগীদের অবস্থা। তো যেটা এখানে এটা হলো প্রথম ধরনের, যারা জাকাত জাকাত দিয়েছে ধার, কিন্তু যে কোনো সময় চাইলে পাবে, তাহলে ওই টাকাটা বছরে বছরে জাকাত দিতে হবে। আর যদি দেখা যায় যে না, এমন একটা লোক টাকা ধার নিয়েছিল, দিতে পারতেছে না কয়েক বছর ধরে, অথবা দিয়ে মানে দেয় না, ও ইচ্ছা করলে দিতে পারে কিন্তু মুমাতেল বলা হয় আরবিতে, টালবাহানা করে, ঘোরায় আপনাকে। তো এমন সম্পদের জাকাত আহ বছরে যখন আপনি এটা এটা বছরে বছরে জাকাত লাগবে না, এটা যখন আপনি হাতে পাবেন তখন একবারই জাকাত দিবেন, তখন এক বছরের জন্য জাকাত দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো ফাইন্নাহু ইউজাক্কিহি আন সানাতিন ওয়াহিদাতিন হিনা ইয়াকবিযুহু আন, যখন ওর কাছ থেকে এটা নিবে তখন এক বছরের জাকাত দিবে, কারণ সে তো এটা টাকা ফেলে রাখেনি, সে চাইছিল, সে দিতে পারে না বা দেয়নি, তালবাহানা করছে। অনেক সময় তো এগুলো টাকা পাওয়া যায় না। আমি এরকম কিছু টাকা ধার দিয়ে রেখে মহা বিপদে পড়ে আছি। মানে আমার আমি যদি মরেও যাই ওই টাকার জন্য, তারপরেও সেই টাকাটা আমি পাচ্ছি না। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক। মানে মানুষ এখন এই জন্য কার্যে হাসানাও দেয় না সহজে, কারণ প্রত্যেকে প্রায় যারা এগুলো দিতে চায় তারা এরকম বিপদে পড়ে শিক্ষা নিয়ে নেয়, ফলে আর দেয় না। ফলে 8-10 জনের আসলে জরুরি যাদের দরকার তাদেরও পথ দরজা বন্ধ হয়ে যায়। তো এটা গেল 3 নম্বর মাসলা। আবারও বলছি, 1 নম্বর মাসলা ছিল যে নিজের প্রয়োজনীয় জিনিস যেগুলো, সেগুলোতে জাকাত নেই। যদি ব্যবসায়িক পণ্য হিসেবে আপনি প্রস্তুত করে রাখেন কোনো কিছু, দোকানপাটের ইত্যাদি জিনিসপত্রগুলো, তো সেগুলো ব্যবসায়ী পণ্যে জাকাত নেই। এই ব্যবসায়িক পণ্যে জাকাত নেই। তবে এই এই আপনার এটার উপরে যদি, যেখানে ওইটা ভাড়াটা আমি পাবো, হ্যাঁ, যেটা ভাড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে, ওই ভাড়া পাওয়ার পর ওর উপরে এক বছরের জাকাত দিতে হবে। আর যেগুলো দোকানপাটের জিনিস, এগুলো বছরের শেষে হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে বাজার রেটে। আগে কম কিনলেও তাতে যায় আসে না, বেশি কিনলেও যায় আসে না। যখন বিক্রি মানে জাকাত দিচ্ছে তখনকার সময় দাম ধরবে। আর এরপরে ঋণ যেটা মানুষকে দেওয়া হয়, সেটার জাকাতের ব্যাপারে আমরা বললাম যে যদি যে কোনো সময় পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা এক বছর প্রতি বছরে বছরে জাকাত দিবে। আর যদি পাবো কিনা, অথবা দিতে পারছে না, অথবা ঘোরাচ্ছে আমাকে, তখন এই সমস্ত সম্পদে যখন পাবে তখন এক বছরের জাকাত দিবে। 4 নাম্বার, আসহাবুল আসহুমিল মুইদ্দা লিত্তিজারা আলাইহিম ইখরাজু যাকাতিহা ইযা হাল আলাইহিল হাউল কাসাইরিল উরুদ। তো যাদের আবার শেয়ার হোল্ডার আছে, শেয়ার মার্কেটে যে শেয়ার কিনে, তো এবং সেগুলো যদি ব্যবসায়িক পণ্য হয়, যেমন ধরেন বেক্সিমকো গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে আমাদের দেশে। তো এদের বিভিন্ন পণ্যের ব্যবসা করে, ওখানে ওরা শেয়ার ছাড়ে। তো শেয়ার যদি আপনি কিনে থাকেন, তাহলে তা আপনাকেও ওই আগের যে হিসাব করেছিলাম যে ব্যবসায়িক পণ্য, ওই ওই হিসাবে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি এটা, যে জিনিসটা আপনি শেয়ার কিনছেন, সেটা যদি ভাড়া দেওয়ার জন্য হয়, হ্যাঁ, কেনা বেচার জন্য না হয়, তাহলে ওই ভাড়ার যে হিসাব আমরা বলেছি, যে ভাড়া যখন পাবো তখন ওইটার উপরে জাকাত ফরজ হবে, যদি সেটা নেশাবে পৌঁছে এবং এক বছর যায়। 5 নম্বর, মান কানা ইয়াজমাউ মালাহু মিন আম, আম, মারতাবিহি মুরাত্তাবিহি আশ-শাহরি আও মারতাবিহি আশ-শাহরি ফায়াখতালিফু হাওলা কুল্লি জুজইন মিনাল মাল। তো যদি যে ব্যক্তি আবার নিজের বেতন থেকে, মাসিক বেতন থেকে টাকা জমা করে, তো এর প্রত্যেক মাসে মাসে, প্রথম মাসে হয়েছে কিছু, দ্বিতীয় মাসে কিছু, তো এর টাকাগুলোর আহ, তো বছর পূর্ণ হয় না প্রত্যেকগুলো সবগুলো একসাথে, এগুলো এক একটা মাসে এক এক সময় জাকাত মানে বছর পূর্ণ হয়। তো ফলে যখন বছর পূর্ণ হবে তখন জাকাত ফরজ হবে। তো এখন এগুলোর হিসাব কে রাখবে? আমি জানুয়ারিতে কত রাখছিলাম, ফেব্রুয়ারিতে কত রাখছিলাম, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রত্যেক মাসে মাসে কত টাকা আমি জমা করলাম, কত টাকার উপরে বছর হলো। এই জন্য আরেকজন আলাদা একজন ক্যাশিয়ার রাখা দরকার। তো এগুলো সব বাদ দিয়ে যদি বছর শেষে সে সম্পূর্ণ টাকাগুলো যায় নেশাবে পৌঁছে এবং এক বছর যায়, আর তাতে জাকাত দিয়ে দেয়, তাহলে যথেষ্ট হবে। ধরেন আমি ডিসেম্বরে গিয়ে 50,000 টাকা জমাইছি, আগে আমার আরো 10 লাখ টাকা ছিল। তো এই ডিসেম্বরে এসে তখন বা জানুয়ারি শুরুতে এসে আমি জাকাত দিই,
তো বা ডিসেম্বরের শেষে জাকাত দিই, তখন আমাকে সমুদয় অর্থ জাকাত দিয়ে দিলে এই যে কিছু টাকার বা অধিকাংশ টাকার যে বছর পূর্ণ হয়নি, 1 মাস 2 মাস কিছুদিন বাকি আছে, এটাতে আমি অতিরিক্ত নেকি পাবো ইনশাআল্লাহ, কারণ ভালো কাজে আমি অগ্রগামিতা করেছি। তো এইভাবে ফেলে এমনি রাখা যাবে না, লাস্টের মাসের সাথে ফার্স্টের মাস মিলানো যাবে না। হ্যাঁ, তো এটাকে প্রথম মাসের সাথে অগ্রিম দিয়ে দেওয়া যায় যাচ্ছে, কিন্তু আগেরটাকে বিলম্বিত করা ঠিক নয়। তারপরে 6 নম্বর, আল আরবাহুন নামিয়া মিন রাসিল মাল। যেই টাকাটা আপনার লভ্যাংশ আসে, আপনি ধরেন 20 লাখ টাকার একটা ব্যবসা করছিলেন, বছরের পর শেষে গিয়ে দেখা গেল 5 লাখ টাকা আপনার লাভ এসেছে। তো এই 5 লাখ টাকাও ওই আসল মালের সাথে 25 লাখ টাকা হিসেবে আপনাকে জাকাত দিতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের নিয়ম। 7 নম্বর, তাজিবুজ জাকাত ফি আমওয়ালিল ইয়াতামা ইযা তাওয়াফফারাতিশ শুরুত। এতিমদের যে সম্পদ আছে সেই সম্পদেও জাকাত ফরজ হবে যদি সেখানে জাকাত ফরজের শর্তাবলী পাওয়া যায়। আর সেগুলো আমরা বলে এসেছি আগে, নেশাবে পৌঁছতে হবে, 1 বছর অতিক্রম হতে হবে। আর এই ক্ষেত্রে ইয়াতিমদের বালেগ হওয়া শর্ত নয়, কারণ এটা হলো মালের উপরে জাকাত, এটা ব্যক্তির উপরে জাকাত নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে উম উম, ওই বালেগ বাচ্চাদেরকে, মানে ছোট বাচ্চা যারা এতিম বাচ্চা তাদেরকে বালেগ হতে হবে এমন কোনো শর্ত নয়, কারণ এটা হাক্কুল মাল, সম্পদের জাকাত। এটার জন্য মানুষের বয়সের কোনো লক্ষ্য করার বিষয় না। 8 নম্বরে, আল আমওয়াল আল্লাতী তুনফাকু লিবিনাই মসজিদিন আও আই আমালিন খায়রি লা যাকাতা আলাইহা। যেগুলো কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টি সংগঠন, যেগুলো যেগুলো জামইয়া খাইরিয়া বলছে, তো এগুলোর যে অ্যাকাউন্টে টাকাগুলো থাকে, মসজিদ মসজিদ ফান্ডে, মাদ্রাসা ফান্ডে, অথবা এরকম যে গরিব দুস্থদের সাহায্যের ফান্ডে, এগুলোর উপরে জাকাত ফরজ নয়, এগুলোর উপরে জাকাত ফরজ নয়। তো আশা করি বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে, 8টি বিষয়। এবং প্রথমে আমরা ওই ব্যবসায়িক পণ্যগুলোর জাকাত 9টি বিষয় উপস্থাপন করলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জাকাতের মাসলা মাসাইল গুলো সূক্ষ্মভাবে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করেন। জাকাত পরিহার করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার আল্লাহ তাআলা আহ পরিসমাপ্তি ঘটান, এবং জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যেন আল্লাহ আমাদের সমাজে দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাহ, গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আম, যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে এই সংশ্লিষ্ট বিষয়ে বা অন্য যে কোনো বিষয়ে, ইনশাল্লাহ শাহ হয়তো দু একটা প্রশ্ন দিবেন। প্রশ্ন নেই নাকি আজকে ভাইদের? মনে হয় প্রশ্ন নেই শাহ। তো অনেক শেষ সময় করি অনেকে তাহলে আজকে আমরা। জি, ঠিক আছে শাহ, ইনশাল্লাহ জাযাকাল্লাহ খাইর। যদি আল্লাহ কারো আপনাদের প্রশ্ন ভালো থাকে রাখুন। আমি জাযাকুমুল্লাহ খাইর। গ্রুপে পাঠিয়ে সুবহানাকা দিবেন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, 13